আমরা রমজান মাস পার হয়েছে, তাকওয়া পরেশগারি অবলম্বন করার মাস ছিল রমজান মাস। ঈমানের সাথে আদবের সাথে যারা রোজা পালন করছেন, এই রোজা আল্লাহর জন্য। আল্লাহ বলেন যে এর প্রতিদান আমি নিজেই দেব, এর কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর সাথে মুতাআল্লাক সম্পর্ক। তো আমরা আর রমজান দামি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে কি হয়েছে? আপনারা এখানে বলতে পারেন কোরআনের আলোচ্য বিষয় কি? এটা তো মূল শিক্ষা, কোরআনের আলোচ্য বিষয়। হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদাল ফুরকান ফামান শাহিদা মিনকুম। কোরআনের আলোচ্য বিষয় হলে মানুষ। কোরআন কার পরে নাজিল হয়েছে? লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আপনার পাহাড়ের পরে আছে, এই সমুদ্রের মধ্যে আছে, কার পরে আছে? কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। সত্য মিথ্যার পার্থক্যকারী মুমিনের জন্য হিদায়াত ইত্যাদি বিভিন্ন আছে, আপনার প্রত্যেকটা জিনিসই আছে। তো যাই হোক, সারা পৃথিবীর মানুষ তওবার আলোচনা করছে না, রমজান মাসে তওবা করেন বেশি করে। আপনার ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আমরা তওবা করছি। আল্লাহ বলছেন তওবা করলেও, পবিত্রতা অর্জন করলে মাফ করে দেয়, আমরা মাফ করে গেছি। বলছেন কি না? আপনার মাফ হয়েছে? কথা কন না, মাফ হয়। তওবা করতে হলে তাকে গুনাহ চিহ্নিত করেন। আপনারা বলছেন না শিরকের গুনাহ হকুল হকুল ইবাদ। আপনার শিরিক মহা জুলুম, ইন্না শিরকালা জুলমুন আজিম। আল্লাহ বলছেন নিশ্চয়ই শিরক হলো মহা জুলুম, সরাসরি আল্লাহর সাথে ধাক্কা খায়, ঠিক না? তো এই শিরকের গুনাহ গোপনে তওবা করছে বান্দা, আমি শিরক করছি, নাফরমানি করছি, আল্লাহর রাগান্বিত বান্দা হয়ে গেছে। এক পর্যায়ে তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। হকুল্লাহ, নামাজ, জাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি মৌলিক 10 ফরজ। কয় ফরজ? এই 10 ফরজের মধ্যে আপনার ফরজ ঘাটতি আছে, কাজা কাফারা জিম্বায় থাকলে আদায় করবে, কাজা আদায় করতে সক্ষম নাহলে কাফারা দেবে। এমনকি এটা দিনে সঠিক তওবা করছে, এখন থেকে কাজা কাফারা করবে, এমন তো সময় মৃত্যু হয়েছে, সব মাপ। সন্দেহ আছে? আপনার জিনা বেবিচার ইত্যাদি করছেন গোপনে, এই কাজ গোপনে। জিনা বেবিচারী সাক্ষী 3 জন যদি মজবুত থাকে তাহলে তার বিচার হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যখন মানুষ এই কাজ করে, কারো কয় যে এই ব্যাপার, এই ওই চোখের সামনে হয়তো পড়ে গেল বা কোনো কায়দায় পড়ে গেল, দেখা গেলে 1-1 দেখলে 200। যদিও কাজটা গরহিত, আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করছেন যে এই 3 জন সাক্ষী, বিশেষ এক সুযোগ দান করছেন বান্দাকে, যে এই 3 জন সাক্ষীর কথায় এক হতে হবে। পণ্যের কাপড় কি ছিল, কোন অবস্থাতে ছিল, কি কায়দায় ছিল, কোন জায়গায় ছিল, এইটা যখন এক হবে তখন বিচারক কাজীর বিচারে তার বিচার হবে। রেহম করো, রজম করো, হত্যা করো, ছুলি ছড়াও, যা হোক বিচারের ফাইসালা হবে। এখান থেকে এক বিশেষ নুকতা জানা যায়, আল্লাহ রহমান রহিম গফফার কারিম সাত্তার। যে বান্দা অনুতপ্ত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ নিজ জিম্বায় নিজ গুণে তার ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা এক জায়গায় আছে, হকুল ইবাদ, হুকুকুল লিন্নাস। আপনার এই সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু এই কাজ যদি কেউ করে, আপনার 5 জনের সামনে মনে করেন ইনার গীবত করলেন, দেখুন কিভাবে আমরা তওবা করি। দেখেন শয়তান তো খুব চালাক আছে, কি আছে? খুব চালাক। তার মানে দেখা যাচ্ছে তওবার আলোচনা হয়েছে, তা মনটার মধ্যে একটু খারাপ লাগতেছে যে আসলে তো আমি এই কাজটা করেছি, এরকম একটু খারাপ লাগতেছে। হ্যাঁ ভাই, যদি গীবত টিবত করে থাকি তা মাফ করে দিয়ে করিয়ে থাকি, কথা বোঝেননি? অনেক সময় রাগ ঠাক হয়ে যায়, হ্যান ত্যান ইত্যাদি। তা যদি কয়ে থাকি তা মাফ করিয়ে দিয়ে, যদি কয়ে থাকি বা করে থাকি ইত্যাদি। তা আপনার এনে নিয়েতে ভেজাল আছে না? বলতে হবে এই 5টা লোকের সামনে আপনার এই কথা বলেছি, এখন ওই 5 জনের সামনে বললি কি আপনি খুশি, নাকি আপনার কাছে মাফ চাইলে আপনি খুশি? ইমানদারের খাসলাত হলো ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিন আনিন নাস, যে মানুষকে ক্ষমা করে, ঘুষাকে হজম করে। এ আল্লাহর প্রিয় কথা কার? এতে সন্দেহ আছে যারা পরিমাণ, পরমাণু পরিমাণ কোনো সন্দেহ আছে? নাই, কোনো সন্দেহ না।
তো যদি এইভাবে স্বীকার করে, তখন যেই ব্যক্তির কাছে স্বীকার করবে সে বলবে, না রে বেচারা যখন ভুল করেছে বলতেছে, বলে ওকে সামনে বলা লাগবে না, আমি নির্জীব আল্লাহর হস্তে তোমাকে মাফ করে দিলাম। তাহলে কথাটা বলো ঠিক এইভাবে বলছেন, এইভাবে। কিন্তু যদি করে থাকি, শয়তান খুব চালাক, নামায় আমল থেকে গুনাহ মুছে দিতে চায় না, নামায় আমল থেকে গুনাহ মুছতে চায় না। বলবে তোর মনের মধ্যে সবসময় থাকবে আনন্দ, মৃত্যুর পরে আমি থেকে দগ্ধ আগুনের ভিতর। ওই যে কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিনগণে কথা বলে সূরা মুমিন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠতম মুফাসসির। নবী পাকের যতগুলো বিবি ছিলেন তার মধ্যে শিক্ষিত এবং ধর্মজ্ঞানী সবচেয়ে জ্ঞানী হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা মুমিনের খাসলাত বর্ণনা করেছেন, মুমিনের গুণ বর্ণনা করেছেন 3 জায়গায়, আত-তাইবুন আল আবিদুন, ওই এক জায়গা ইন্নাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাতে 3:30 জায়গায়, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই সূরা মুমিনে 10 জায়গায়। এইভাবে বলে 30 জায়গায় মুমিনের গুণ, মুমিনের আচরণ। আর এই 10টা কাজের মধ্যেই আপনার মহলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন। এই 10টা কাজ যতই আপনি গবেষণা করবেন, ফিকির করবেন, মহলিকাত অর্জন, মুনজিয়াত বর্জন, মহলিকাত বর্জন আর মুনজিয়াত অর্জন, এই সেই মহাসত্যের মহাসন্ধান আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে জিনার গুনাহ আর গীবতের গুনাহ কেন পার্থক্য হলো? ওরা তো গোপনে মাপ চাইছে, কান্দেছে, রুনাজারি করেছে, কান্নাকাটি হয়েছে, কিন্তু এটা মাপ চাই নাই, এর সম্পর্কে আপনার কি হয় নাই, কোনো অপ্যাহাল হয় নাই। জিনার গুনাহ থেকে গেছে, হাসরের মাঠে বেবিচারিনীর পেটের মধ্যে আগুনের সন্তান হবে। তাই আগুনের সন্তান হওয়ার পরপরই প্রসাব বেদনা শুরু হবে। একদল ফেরেশতা এসে আগুনের শিকলি ওই সন্তানের গলায় দেবে, 70,000 বছর ধরে টানবে, 1/3 বেরোবে, আবার ঢুকবে, আবার বেরোবে, কিন্তু ওটা ডেলিভারি হবে না। ওখানে সিজারের কোনো ব্যবস্থা হবে না, শুধু চিৎকার আর চিৎকার, আযাব আর আযাব, চিৎকার আর চিৎকার, আযাব আর আযাব, আযাবের শেষ না, এত পরিমাণ আযাব হবে। তো যাই হোক, বিশেষ সাবধান থাকতে হবে হক্কুল ইবাদ সম্পর্কে। এমনকি বিবি পছন্দ করে না তার উন্নায় যদি আপনি হাত মোছেন, একটা সাধারণ, আচ্ছা উন্নাটা কে কিনে দিয়েছে? আমি কিনেছি নাকি ওই আমার বন্ধু এসে কিনে দিয়ে গেছে বিবি? আমি কিনছি না, তাহলে পরিশ্রম আমি করছি, আমি কিনে দিছি কাপড়টা, চয়েস করি, যে যার যেরকম চয়েস। এখন দেখা যাচ্ছে আপনি গোশত দিয়ে ভাত খাইয়ে তার উন্নায় মুছেছেন, এইটার সে পছন্দ করে না। এবং কি তার কাছে মুছতে হলে তার অনুমতি নিতে হবে যে আমি এখানে কি তোমার হাতটা মুছবো। অনেকে গন্ধবত্তার সব রকম পর্যন্ত, অনেক মানুষ আছে না এত শৌখিন যে তার সামনে যদি কেউ কাশি দেয় তারও যেন ঘিন্না লাগে, আছে না? আছে না? অনেকে আছে মানুষের মধ্যে দাঁত খিলান করতে, খটাখটর মধ্যে গুজা মারতেছে, এটা আদবের খেলাফ। কোনো মজলিসে থাকে আপনার যদি খিলালের করতে হয়, গলা বেশি ঝালটি হয়, তাহলে এক পাশে যেতে হবে, আর একজন যাতে কষ্ট না পায়। ওই রকম বিবির খাওয়াই, আমি পড়াই, আমার বাড়ি থাকে, সব কিছু করে, কিন্তু সে যদি এটা অপছন্দ করে তাহলে এটা হক্কুল ইবাদের মধ্যে শামিল। এই জন্য বিশেষ সতর্ক থাকতে হবে। আচ্ছা, অহংকার আসে কয় কারণে? 7 কারণে আছে, 2 দিনই, একটা হলো এলেম আর একটা হলো আমল। এই 2 দিনই কারণে, এলেমও নাই আমলও নাই। বলে এক কোয়া কাণ্ডল খায় অমনি ওঠে বেড়া ভাই, 2 কথা শিখছে কেবল। কয় কথা শিখছে? 2 কথা। সেই 2 কথা তাকাব্বরে এত পরিমাণে বাড়াইছে, আমল নেই জিন্দেগিতে, আমল জিন্দেগিতে আমল নাই। আমল কি জিনিস? আমল কি জিনিস? আল্লাহর হুকুম নবীর তরিকায় বাস্তবায়ন করা, আল্লাহর হুকুম নবীর তরিকায় বাস্তব। কতটুকু আমল করবে? কিতাব ফায়সালা দিয়েছে, আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। মানে এলেম তেমন নাই, এলেমও কি তেমন নাই, আমলও তেমন নাই, তারপরে এর মধ্যে অহংকার করে। তারপরে কি জামাল, সৌন্দর্যকে বিশেষ করে আপনার দেখাইছে এই যে নাকে জালেমের চেহারা ছবি নিয়ে মানুষ যে গর্ব করে, মুরিদ বানানোর চেষ্টা করে, বলে যে আমার পীর সাহেবের চেহারা কীরকম, কোটি কোটি লোক যায়, লাখ লাখ লোক যায়, এই রকম বিভিন্ন রকম, বিশেষ করে এই কারণগুলো বোঝানো হয়েছে। আচ্ছা, বংশ নসব, বংশ আমরা সৈয়দ, মোড়ল, শেখ, আগের শেখ, 2 শেখ আছে 2 প্রকার। কয় প্রকার? একটা আছে হলদিকুটা শেখ আর একটা আছে ইরানি শেখ। যদি কোন কিরাম হলদিকুটা শেখ, হ্যাঁ, মোহাম্মদ রাকিবুল ইসলাম শেখ, এটা আছে হলদিকুটা শেখ, আর শেখ মোহাম্মদ রাকিবুল ইসলাম এটা হলো আপনার ইরানি শেখ। কথা বুঝেছেন? এখন শেখ ওনা সৈয়দ নাও কি গোষ্ঠী? ও মোহাম্মদী বেগ গোষ্ঠী। বেগ একটা গোষ্ঠী আছে, কি আছে?
বেগ একটা গোষ্ঠী আছে। যদি বিশ্বাস নয় আমরা বসুন্তের বাজারে যাবেন, মোড় পার হয়ে আফরাঘাটের একটু ওই পাশে যখন বসুন্তের বাজারে যাবেন তার এই পাশে দেখবেন লেখা আছে বেগ বাড়ি। কি লেখা আছে? বেগ বাড়ি। মানে বেগও একটা বংশ আছে। কথা বুঝেন না? আমার এক ভগিন বলতেন না আব্দুল হালিম বেগ। আমি বললাম বেগ কেন? তাহলে একটা বংশ আছে। কি আছে? বংশ আছে। তাহলে এখন আপনি যদি ওই সৈয়দ বংশের মতো তাকাব্বারি করেন তাহলে বুকামি না? কথার কথা বুকামি কিনা? আপনার এইবার কি আছে? আপনার অর্থ সম্পদ। এই যে আমরা যত কয়টা লোক আছি অর্থ সম্পদ নিয়ে গর্ব করার মতো লোক একটাও নেই। আমরা এত অর্থ আমাদের নেই যে তাই নিয়ে আমাদের অহংকারী করতে হবে। কিন্তু আমাদের যতটুকু অর্থ আছে এটা আমরা বখিলি শ্রেণীর দলভুক্ত হতে পারবো। বখিলি শ্রেণী কি হতে পারবো? দলভুক্ত হতে পারবো। তার কারণ অসংখ্য মানুষ এই বখিলতার কারণে নামায় আমলে রোজা হজ যাকাত আপনার কি এরকম তাসবিহ তাহলিল ইলম চর্চা ইত্যাদি থাকবে, কিন্তু আসলে বখিলতার কারণে তাদের দূরবর্তী জান্নাত অবস্থান করবে, নিকটবর্তী অবস্থান করবে কি? জাহান্নাম। যেহেতু হাকিকত জানা সত্ত্বেও এই হাকিকত অনুযায়ী আল্লাহর হুকুম নবীর তরিকায় মাল ব্যয় করে না। কথা বোঝেননি? ওজুয়াত, জরুরাত, খাসিয়াত তিনটে জিনিস এক জায়গায় হয়ে হয় বখিলিয়াত। তিনটা জিনিস যখন এক জায়গায় হয় তখন কি হয়? বখিলিয়াত। আল্লাহ বলছেন বখিল। বখিলি খুব মারাত্মক একটা রিপু। অন্তর্জাত কুরিপুর মৌলিক 10 ফরজের এক ফরজ না বখিলি? এইবার আসেন কাসরাতুল আনসার, অসংখ্য সাহায্যকারী তাবেদার যার মধ্যে আছে তার মধ্যে অহংকার থাকবে, আসতে পারে। আসার একটা দরজা এটা, কারণ এটা, হেতু এটা, আসবাব এটা, ঠিক কি না? তাও নেই। তারপরেও যদি আপনি অহংকার রিপুতি মগ্ন হয়ে যান তাহলে পুরা কপাল ডবল কিনা? ডবল কিনা? তাহলে হিংসা আসার 7টা কারণ আছে, আছে না? হিংসার আলামত কি? ঝগড়াঝগড়ি, দলাদলি, কলহ, গ্যাঞ্জাম ইত্যাদি। এইভাবে প্রত্যেকটা রিপুর পরে যখন গবেষণা করবেন, তাফাক্কুর করবেন, দেখতে হবে যে আমি এইটা থেকে মুক্ত আছি কিনা। কে কি করলো না করলো তার হিসাব আমাকে দেওয়া লাগবে না। লাগবে? যার একজন কি করছে না করছে। একজন এসে বলছেন যে হুজুর এত কথা বলে, কিন্তু তো ওনার সম্পর্কে একজন আলেমের কাছে শুনেন তো খারাপ ধারণা। সাপোজ এখানে কিছু পণ্ডিত আছে, কিছু মানুষ আছে, কীরকম? আমি ওই কবির ওই কথাটা বলি, সুজানে সুজাস গায় কুজাল ঠাকিয়া, কুজনে কুরব করে সোরাব নাসিয়া। সুদীজন জ্ঞানী যিনি, সুদীজন জ্ঞানী যিনি, যিনি আল্লাহর পথের পথযাত্রী, সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যাকে কবুল করেছে, মানুষের সুনামগুলো সে প্রসার করবে, দুর্নামকে ঢেকে রাখবে। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো মুসলমান ভাইয়ের দুর্নাম ঢেকে রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে তার গুনাহকে ঢেকে রেখে তার নাজাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। যেমন মনে করেন যে পূর্ণাঙ্গ দিন আকাইদ থেকে তাসাউফ, এইটা কুরআন হাদিস ইজমা কিয়াস দলিল মোতাবেক একেবারে পরিষ্কার সাবেত কিনা? তো যখন আমাদের সমাজের এক শ্রেণীর বিশেষ লোক আছে, যখন দেখে যে পীর মুরিদি করে, তখন তারা বলে যে এদের আকীদা খারাপ। কি খারাপ? আকীদা খারাপ। কোন জায়গায় আঘাত আনছে? ইমানের পরে। তো সব জিনিসের মূল ইমান না, তো ইমানের পরে আঘাত আনছে। এই কথাটা কারা কয়? বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে, এদের মুখে শোনা যায় যে এদের আকীদা খারাপ, কুফরি করে, পীরকে হ্যান করে ত্যান করে ইত্যাদি। তা আপনার আরও অনেক অনেক সুন্নাহ বিষয় নিয়ে, অনেক অনেক বিষয় নিয়ে তাদের সাথে ইখতিলাফ আছে। এখন মনে করেন আমার রূপদিয়াতে গেলেন, যাওয়ার পরে আমাদের কওমের মধ্যে 11 জন দাওরা ওই আপনার কামেল পাস, ডবল ট্রিপল টাইটেল পাস মাওলানা আছে। এখন যদি এই 11 জনের যে কোনো একজনের কাছে জিজ্ঞেস করেন, সাধারণ পাবলিক বাদে, যে এই লোকটা কিনা, বলবে যে ওর আকীদা ভালো না, কোন এই কিশোরগঞ্জে বলতে নানান সানান যাই। এখন আমি কি আল্লাহর বান্দা হলাম? এই পাশে এসে বললাম যে ওরে বাবা আমাকে, আমি সেই কি খারাপ লোকে। কথা বুঝেছেন? কথা বুঝলেন? তাহলে আসলে কি ওর কথা সত্য? যার কাছে জিজ্ঞেস করছে এই সত্য? আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে এই যে দল যারা ইসলামে ব্যানারে যাচ্ছে, তা আপনার কুরআন কিতাব দলিল আদিল্লার মতো টেকে টেকে, তাহলে আপনি তাকে কিভাবে সাপোর্ট করলেন? কিভাবে সাপোর্ট করে আপনার অক্লান্ত পরিশ্রম করে একটা সংগঠন পরিচালনা করতে লোকজন তালিম তালকিন তরবিয়াত ইত্যাদি করেছেন, তারা আপনি দোষী সাব্যস্ত করলেন? কথা বোঝেন না। অসুবিধায় পড়বেন কি পড়বেন না? ওই অসুবিধার জন্য কি আমারে ডাকা হবে যে আপনার এই লোকটা এই হয়েছে, আপনার এই বুঝিয়ে দিতে হবে? বলবে? বলবে না। এই জন্য সুজান আপনার বন্ধুগণ, যে গীবত থেকে বাঁচতে পারলো, অহংকার থেকে বাঁচতে পারলো, তার হাত মুখ চলাফেরা বেচা কিনা কথা কাজ মৌন সম্মতিতে আর একজন হেফাজত থাকতে পারলো, তার সম পালন হয়েছে।
আর যেই ব্যক্তি এইগুলো সংযত করতে পারছে, আল্লাহর দরবারে যখন কেঁদেছে চোখ দিয়ে জার করে পানি পড়েছে। আর যখন চোখের পানি পড়ে আল্লাহর কাছে কাইমুনা বাক্যে প্রার্থনা করছে, গুনাহ মাফের জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে একেবারে আইনুন বারকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না। যে খাঁটি দিলে তওবা করবে, আর তা ইবু মিনাল জামবি কামাল্লা জাম্বালা, রসুল বললেন তাকে এমনভাবে মাফ করা হবে মনে হয় সে জীবনেও কোনোদিন গুনাহ করে না। কথা বোঝা গেছে? এই জন্য প্রত্যেকটা মানুষকে যার যার আমলের দিকে তার লক্ষ্য করা দরকার। আমার কথার দ্বারায়, আমার কাজের দ্বারায়, আমার সহযোগিতা দ্বারা আর একজন মুসলমান যাতে এহসান হয়, আর একজন মুসলমান যেন আমানে থাকতে পারে, আর একজন দিনী ভাই যাতে আমানে থাকতে পারে, একজন আরেকজনের আয়না স্বরূপ। সুবিধা অসুবিধা, আয়নার সামনে গেলে মুখে ব্রণ হয়েছে কি ফোড়া হয়েছে কি টিউমার হয়েছে কি থাইরন বার হয়েছে, এটা আয়নার সামনে গেলে দেখা যায় না যে এটা কি থাইরন না টিউমার না ব্রণ, হ্যাঁ, নাকি এখানে খেনসির দাগ, দেখা যায় কি যায় না? তো মুসলমান সাহাবী হুজুরদের সূরা আসরের ব্যাখ্যার মধ্যে তাফসিরে লেখা আছে, সাহাবায়ে কেরামদের সাথে দেখা হলে তার ঈমানের হালত জানতেন, তার আমলের হালত জানতেন, তার এলেম চর্চার হালতগুলো জানতেন, যে আপনি কোন হালতে আছেন, কিভাবে চলছেন, কি করছেন, এইভাবে। হ্যাঁ, তো বরকতের জন্য অনেকেই আপনার ধানের গুলাই ইত্যাদিতে সূরা আসর লিখতেন, বারবার আসর পড়াতেন। এক সাহাবী শুধু আসরের সূরা পড়ে, এটা কমপ্লেন আসলো যে এত সূরাতে আসর পড়ে কারণ কি? বলে যে আসরের মধ্যে মূল শিক্ষা আমি এটাই বারবার তেলাওয়াত এই জন্য করি যাতে এই শিক্ষা থেকে আমি ভুলে না যাই। তাওহীদ সম্পর্কে সূরা ইখলাসের মধ্যে বিরাট বিশদ বর্ণনা আছে। তাই ঘুরে ফিরে সূরা ইখলাস পড়লে কিসের সওয়াব হয়? খতম দিয়া সওয়াব না, কয়বার পড়লি? 3 বার পড়লে। ইয়াসিন শরীফ পড়লে খতম দিয়া সওয়াব হয় না? তারপর ওই সাহাবী বলেছে তো কমপ্লেন আইছে যে এই পড়ে কেন? তো আমাদের সমাজে কিছু উজা আছে না, নিজি সূরা ফাতিহার মধ্যে 28,000 ভুল, রুকুর তাসবিহতে 300 ভুল, সেজদার মধ্যে এইরকম ভুল। হ্যাঁ, তা আপনার একটা মাখরাজ আছে কয়টা? মাখরাজ কয়টা? ওই নুন সাকিন কয় কায়দায় পড়া যায়? 4 কায়দায়। তা আপনার এখানে ভাগ আছে, প্রত্যেকটা ভাগে ভাগে আসেন, লাহানে জলিতি আসেন, খবিতি আসেন, ওই ওয়াসলে কুল ফাসলে সানিতে আসেন, ও 18,000 পার হয়ে যাবেন। মদে যখন আসবেন, মাখরাজে যখন আসবেন, আমরা তেলুয়াতে যখন আসবেন, লাহানে যখন আসবেন, এইরকম প্রত্যেকটাই এক একটা করে যদি ভুল লিখা হয়, অশুদ্ধ তেলাওয়াতে বহু ভুল পাওয়া যাবে। যাবে কি যাবে না? আল্লাহর হুকুম না উচিত আলাইকা ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন কি তারতিলের সাথে বলতে হবে নাকি ছাড়বার করে গাছ কাটার মতো ভরিয়ে যেতে হবে? তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা নফল না ফরজ? 40 উসুলের একটা উসুল আছে না তেলাওয়াতে কোরআন, আপনার বিশুদ্ধ বর্ণনা আছে না বড় ফিকার কিতাবের মধ্যে আছে কি আছে না? আপনার এইভাবে দেখা যায়। এই জন্য প্রত্যেকে যার যার জিম্বায় যার আমলের বিষয় সেই বিশেষ করে খেয়াল করা। এমন কথা কাজ বলা যাবে না যে নিজেরও ক্ষতি হচ্ছে, আর একজনেরও ক্ষতি হচ্ছে, সাংগঠনিক কায়দায় ক্ষতি হচ্ছে। হয় কি হয় না? আচ্ছা, একটা বাপের 5টা সন্তান, কয়টা সন্তান? 5টা। তো এই 5টা সন্তানের 5টা 5 রকম, তার মধ্যে একটা আলেম, সে একটা সম্মানী ব্যক্তি, বা তার পাশে 20 জন নামাজ পড়ে, এতে বাপের গর্বে বুক ভরে যায় কি যায় না? যায় কি যায় না? তা আপনার সাংগঠনিক কায়দায় যদি একটা মানুষ সম্মানী থাকে, একজন আপনার এলেমের দিকে অগ্রসর থাকে, বা সে যদি কোনো